নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজ আমরা শুরু করছি শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায় কর্মযোগ। এই পাঠ মনকে শান্ত করে, দ্বিধা দূর করতে সাহায্য করে। শান্ত পরিবেশে মন দিয়ে শোনার জন্য অনুরোধ রইল। হরে কৃষ্ণ। অর্জুন উবাচ জয়শ্রী চেত কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সী কেশব। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ হয় তবে আমাকে এই হিংসাত্মক কর্মে অর্থাৎ যুদ্ধে কেন নিযুক্ত করেছেন? ব্যামি শ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহ অয় শিব মে তদেকং বদ নিশ্চিত্ত যেন শ্রেয় হপাপ্নু আম। আপনি সন্দেহজনক রূপে প্রতীয়মান বাক্য দ্বারা আমার মন যেন ভ্রান্ত করছেন। এই উভয়ের একটি আমাকে নিশ্চয় করে বলুন, যার দ্বারা আমি শ্রেয় লাভ করতে পারি। শ্রী ভগবানুবাচ লোক হস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সংখ্যানাং কর্মযোগেন যোগীনাম। শ্রী ভগবান বললেন, হে অনক অর্জুন, ইহলোকে জ্ঞানাধিকারের জন্য জ্ঞানযোগ এবং নিষ্কাম কর্মীগণের জন্য কর্মযোগ, এই দুই প্রকার নিষ্ঠার বিষয় সৃষ্টির প্রারম্ভে আমি বেদমুখে বলিয়েছি। ন কর্মানামনারম্ভান্ন কর্মণ পুরুষ হন্নুতে ন চ সংন সনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতে। কর্মানুষ্ঠান না করে কেউ নৈষ্কর্ম নিষ্ক্রিয় আত্মারূপে অবস্থিত বা মোক্ষ লাভ করতে পারে না। কর্মযোগে চিত্তশুদ্ধি ও আত্মবিবেক না হলে নৈষ্কর্ম সিদ্ধি বা মোক্ষ লাভ হয় না। কেবলমাত্র জ্ঞানশূন্য কর্মত্যাগ দ্বারা উক্ত অবস্থা লাভ অসম্ভব। ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত কার্যতে হব্যস কর্ম সর্ব প্রকৃতি জৈগু ন। কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। অস্বতন্ত্র হয়ে সকলেই মায়াজাত সত্ত্ব রজ ও তম গুণের প্রভাবে কর্ম করতে বাধ্য হয়। কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। যে মূঢ় ব্যক্তি হস্তপদ ও বাক্যাদি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করে মনে মনে শব্দ রাশি ইন্দ্রিয় বিষয়ক স্মরণপূর্বক অবস্থান করে তাকে মিথ্যাচারী বলে। যস্তিন্দ্রিয়ানি মনসা নিয়মার ভতে হর্জন কর্মেন্দ্রিয়ই কর্মযোগম শক্ত সবিশিষ্যতে। কিন্তু যিনি বিবেকযুক্ত মনের দ্বারা চক্ষু কর্ণাদি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সংযত করে অনাসক্তভাবে কর্মেন্দ্রিয় দ্বারা কর্মানুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা শ্রেষ্ঠ। নিয়ন্তং কুরু কর্ম তং কর্ম জ্যায় হং কর্ম ন শরীর যাত্রাপি চ তে ন প্রসিদ্ধে দ কর্মণ। তুমি শাস্ত্রোপদিষ্ট নিত্যকর্ম করো, কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেয়। কর্মহীন হলে তোমার দেহযাত্রাও নির্বাহ হবে না। যজ্ঞার্থাৎ কর্মণহন্ত্র লোক হয়ং কর্ম বন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। ঈশ্বরের প্রীতির জন্য আনুষ্ঠানিক কর্ম ব্যতীত অন্য কর্ম বন্ধনের কারণ হয়। অতএব তুমি ভগবানের উদ্দেশ্যে অনাসক্ত হয়ে বর্ণাশ্রমোচিত সব কর্ম করো। সহযোগ্যা প্রজ্ঞা সৃষ্টা পুরবাচ প্রজাপতি অনেন প্রবিশ্ব মেষ বহত্তিষ্ঠ কামোদ্ভুক। সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা যজ্ঞের সহিত ব্রাহ্মণাদি ত্রিবর্ণ সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞ দ্বারা তোমরা সদা সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের অভীষ্ট প্রদানে কামধেনু তুল্য হোক। দেবান ভাবয় তানেন তে দেবা ভাবয়স্তু বহ পরস্পরং ভাবয়ন্ত শ্রেয়ং পরমাপ্সস্থ। এই যজ্ঞ দ্বারা তোমার ইন্দ্রাদি দেবতাগণকে সম্বর্ধনা করো এবং দেবতাগণও তোমাদিগকে বৃষ্টাদি দ্বারা শস্যাদি উৎপাদনপূর্বক অনুগৃহীত করুন। এইরূপে পরস্পরের ভাবনা দ্বারা তোমরা পরম মঙ্গল লাভ করবে।
ইষ্টান ভোগান হি বো দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈর্দত্তান প্রদায়ব্য যো ভুক্তে তে স্তেন এব স। দেবতাগণ যজ্ঞ দ্বারা আরাধিত হয়ে তোমাদেরকে বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করবে। সুতরাং এই দেবতা প্রদত্ত বস্তু দেবতাদিগকে নিবেদন না করে যিনি ভোগ করেন তিনি নিশ্চয়ই চোর। অনিবেদিত অন্ন ব্যঞ্জনাদি অপবিত্র। যজ্ঞ শিষ্টাসীন সন্ত মুচ্যন্তে সর্বকিলবিষয়ী ভুঞ্জতে তে তঘং পাপা যে পশ্চান্ত কারণাৎ। যে সদাচরগণ যজ্ঞাবশের ভোজন করেন তাঁরা সকল পাপ থেকে মুক্ত হন। যে পাপাচারগণ কেবল নিজের জন্য অন্নপাক করে তারা পাপান্ন ভোজন করে। অন্নাদবন্তি ভূতানি পর্জন্যাদন্য সম্ভব যজ্ঞাবতী পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। অন্ন থেকে প্রাণীদিগের শরীর উৎপন্ন হয়, মেঘ থেকে অন্নের উৎপত্তি হয়, যজ্ঞধূম থেকে মেঘ সৃষ্টি হয় এবং যজ্ঞ বেদবিধি থেকে উৎপন্ন হয়। কর্ম ব্রহ্মোক্তবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উৎপন্ন জানবে। বেদ অক্ষর পরমাত্মা থেকে সমুদ্ভব, অতএব সর্বাত্ম প্রকাশক বেদ সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এবং প্রতিতীতং চক্রং নানুর্বর্ততিহ য অঘারুন্দিয় আরম মোঘং পার্থ স জীবতি। হে পার্থ, যে ব্যক্তি এই প্রকারে ঈশ্বর কর্তৃক প্রবর্তিত কর্মচক্রের অনুগামী না হয় সেই ইন্দ্রিয়াসক্ত পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। যস্তার তীরেব সদাত্মতৃপ্তশ্চ মানব আত্মন্যেব চ সন্তুষ্টস্থ কার্যং ন বিদ্যতে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্য নেই। নৈব তস্য কৃতেনার্থ না কৃতে নেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিত্থ ব্যাপাশ্রয়। আত্মজ্ঞানীর ইহজগতে কর্মানুষ্ঠানের কোনো প্রয়োজন হয় না। কর্ম না করলে তার কোনো প্রত্যব্যয় হয় না এবং ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত কোনো প্রাণীতে তার কোনো প্রয়োজন সম্বন্ধ নেই। তস্মাৎ শক্ত সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপনতি পুরুষ। অতএব তুমি অনাসক্ত হয়ে সর্বদা কর্তব্য কর্মের অনুষ্ঠান করো। কামনা শূন্য হয়ে কর্ম করলে মানুষ নিশ্চয়ই মুক্তি লাভ করে। কর্ম নৈব হি সংসিদ্ধি মাস্থিতা জনকাদয় লোক সংগ্রহ মে বাপি সংপশ্যন কর্তুমহর্ষি। জনক, অশ্বপতি প্রভৃতি রাজর্ষি নিষ্কাম কর্ম করেই মোক্ষ লাভ করেছেন। সুতরাং লোক সংগ্রহের নিমিত্ত তোমার নিষ্কাম কর্ম করা উচিত। যদ যদা চরতি শ্রেষ্ঠস্তু তত্ত্বদেবতর জন স যৎ প্রমাণং কুরুতে লোকস্তর্দুনো বর্ততে। কোনো সম্প্রদায়ের শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করেন সেই সম্প্রদায়ের সাধারণ লোকে তাই অনুসরণ করে। তিনি যে লৌকিক বা বৈদিক কর্ম প্রামাণিক বলে অনুষ্ঠান করেন অন্য লোকে তাই অনুসরণ করে। ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নান বাপ্তব্যং বর্ত এব চ কর্মণি। হে পার্থ, স্বর্গমত্তাদি 3 লোকে আমার কোনো কর্তব্য কর্ম নাই এবং আমার অপ্রাপ্ত বা প্রাপ্তব্য বস্তু নাই। তথাপি আমি লোক কল্যাণের নিমিত্তে সর্বদা কর্মে ব্যাপৃত আছি, কর্মত্যাগ করিনি। যদি হহং ন বর্তেয়ং জাতু কর্মণ্য ততন্দ্রিত মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। হে পার্থ, যদি আমি অনলস হয়ে শুভ কর্মে প্রবৃত্ত না হই তবে মানবগণ সর্বপ্রকারে আমার অবলম্বিত পথেরই অনুবর্তী হবে, অর্থাৎ অলস হয়ে কর্মত্যাগ করবে। উৎসি দেউরিমে লোকা ন কুর্যাং কর্ম চেদোহম শঙ্করস্য চ কর্তা শ্যামুপ হন্নামিমা প্রজা।
যদি আমি কর্ম না করি, লোকস্থিতিকর কর্মের অভাবে এই সকল লোক উচ্ছন্ন হবে। আমি বর্ণ সংকরাদি সামাজিক বিশৃঙ্খলার হেতু এবং সেই জন্য প্রজাগণের বিনাশের কারণ হব। সক্তা কর্মণ্য বিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যাদি দাক্তস্ততা শক্তশ্চি কিশুলো সংগ্রহম। হে ভারত, অজ্ঞানীগণ আসক্ত হয়ে যেরূপ কর্ম করেন, জ্ঞানীগণ অনাসক্ত হয়ে লোকশিক্ষার জন্যই সেরকম কর্ম করেন। ন বুদ্ধিভেদং জনয়েদ জ্ঞানং কর্মসঙ্গীনাম যোষয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। জ্ঞানীগণ কর্মাসক্ত জ্ঞানহীনগণের বুদ্ধিভেদ জন্মাবে না। তারা অবহিত চিত্তে সকল কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন দিগকে কর্মে প্রবৃত্ত করবেন। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। প্রকৃতির গুণত্রয় শরীরেন্দ্রিয়াদি সংঘাতে পরিণত হয়ে লৌকিক ও বৈদিক সমস্ত কর্ম সম্পাদন করে। অহংকার দ্বারা যার চিত্ত বিমূঢ় হয়েছে তিনি আমি কর্তা এইরূপে মনে করেন। তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্তা ন সজ্জতে। হে মহাবায়, সত্ত্বগুণের পরিণাম চক্ষু ও কর্ণাদি ইন্দ্রিয় সকল, তমগুণের পরিণাম রূপ ও রসাদি বিষয় সকলে প্রবৃত্ত আছে, কিন্তু আত্মা নিঃসঙ্গ। তা জেনে গুণবিভাগ ও কর্মবিভাগের যথার্থ তত্ত্বজ্ঞ কর্তৃত্বাভিমান ত্যাগ করেন। প্রকৃতে গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃতস্ন বিদ মন্দান কৃৎস্ন ভিন্ন বিচালয়েত। প্রকৃতির গুণ দ্বারা ভ্রান্ত ব্যক্তিগণ দেহান্দ্রিয় সংঘাতের কর্মে আসক্ত হন, অর্থাৎ ফলের জন্য আমরা কর্ম করি এইরূপ অভিমান করেন। সর্বজ্ঞ আত্মবিদ সেই অজ্ঞ অনাত্মবিদ মন্দবুদ্ধি ব্যক্তিগণকে বিচলিত করবে না। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্যাধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভুক্তা শুদ্ধস্য বিগত জড়। পরমেশ্বরের জন্য বৃত্তবৎ কর্ম করতেছে এই বুদ্ধি দ্বারা আমাতে সকল কর্ম সমর্পণ করে ফলাভিসন্ধি রহিত মমত্বহীন ও সুখশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। যে তে মতমিদং নিত্য মনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত হনসূয়ন্ত মুচ্যন্তে তেহপি কর্মভি। যারা নিষ্কাম কর্ম বিষয়ে শ্রদ্ধাবান ও অসূয়াশূন্য হয়ে আমার এই মতো সর্বদা অনুষ্ঠান করেন, তারাও ধর্মাদি কর্মের কর্তৃত্ব বুদ্ধিরূপ বন্ধন থেকে মুক্ত হন। তে তেত্তদব্য সুয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়াস্তানাং বিদ্ধি নষ্টান চেতস। কিন্তু হে অশ্রদ্ধাবান ব্যক্তিগণ, আমার এই বাক্যের নিন্দা করে এবং তা পালন করে না, সেই বিবেকহীন ব্যক্তিগণকে সর্বজ্ঞান মূঢ় ও পরমাত্ম ভ্রষ্ট বলেও জানি। সদৃশং চেষ্টতে স্বস্বা প্রকৃতেজ্ঞানবানপি প্রকৃতিং যান্তি ভূতানি নিগ্রহং কিং করিষ্যতি। জ্ঞানীও সেই প্রকৃতির অনুরূপ কার্য করেন। অজ্ঞের কি কথা, প্রাণীগণ স্ব প্রকৃতিতে অনুসরণ করে, এজন্যই মদুপদিষ্ট ধর্মচারণ করতে পারে না। সুতরাং আমার বা অন্যের শাসন বা নিষেধে কী ফল হবে? ইন্দ্রিয়েস্য ইন্দ্রিয়ার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিতৌ তয়োর্ন বশমাগচ্ছেৎ তৌ হর্ষ পরিপন্থিনৌ। সকল ইন্দ্রিয়েরই অনুকূল ও প্রতিকূল বিষয়ভেদে যথাক্রমে আসক্তি ও বিদ্বেষ অবশ্যম্ভাবী। কিছুতেই তাদের বশীভূত হবে না, কারণ এই দুইটি জীবের শ্রেয় মার্গের প্রতিকূল। শ্রেয়াং স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুতিষ্ঠাৎ স্বধর্মে নিধনং শ্রেয়ং পরধর্ম ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা উৎকৃষ্ট। বর্ণাশ্রম রহিত স্বধর্ম সাধনে নিধন ও কল্যাণকর, কিন্তু অন্যের বর্ণাশ্রম উচিত ধর্মের অনুষ্ঠান অধোগতির কারণ বলে বিপজ্জনক। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ
অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলাদিব নিয়োজিত। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপানুচরণে প্রবৃত্ত হয়? শ্রী ভগবানুবাচ কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপাত্তা বিদ্ধন্য মিহ বৈরিণম। শ্রী ভগবান বললেন, এই রজগুণজাত দুষ্পূরণীয় ও অর্তজ্ঞ কাম এবং তাই হলো ক্রোধ সংসারে একে মহাশত্রু বলে জানবে। ধূমে না ব্রিয়তে বহ্নি যদাদর্শ মলেন চ যথ লেন্বা না বৃত গর্ভস্তথা তেনে দমাবৃতম। যেরূপ ধোঁয়া দ্বারা অগ্নি, ময়লা দ্বারা দর্পণ এবং জরায়ু দ্বারা গর্ভ আচ্ছন্ন থাকে, সেইরূপ কামনা দ্বারা এই বিবেক বুদ্ধি আবৃত থাকে। আবৃতং জ্ঞান মেতেন জ্ঞানীন নিত্য বৈরিণা কাম রূপেণ কৌন্তেয় দুষ্পুরর রেনা ননেন চ। হে কৌন্তেয়, এই কাম জ্ঞানীর চিরশত্রু, অনলের ন্যায় দুষ্পূরণীয়। এই তৃষ্ণারূপ কাম দ্বারা বিবেক বুদ্ধি আবৃত থাকে। ইন্দ্রিয়াণি মন বুদ্ধি রসাধিষ্ঠান মুচ্যতে এতর বিমোহ হয়তেস্য জ্ঞানমাবৃত্ত দেহিনম। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও পঞ্চ কর্মেন্দ্রিয়, সংকল্প বিকলাত্মক মন এবং নিশ্চয়াত্মিকা বুদ্ধি কামের আশ্রয় বলে কথিত হয়। এদের দ্বারা বিবেক জ্ঞান আবৃত করে কাম দেহাভিগামী জীবকে শান্ত করে। তস্মাত্তমিন্দ্রিয় আনন্দৌ নিয়ম ভরতস্য পাপান্নাং প্রজহি হেন্নং জ্ঞান বিজ্ঞান নাশনম। হে ভরতবংশ শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয় দিগকে বশীভূত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপরূপ এই কামকে পরিহার করো। ইন্দ্রিয়াণি পরান্ন হুরিন্দ্রিয় এভ্য পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধির্য বুদ্ধে পরতস্তু স। স্থূল দেহ থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় থেকে মন এবং মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ। যিনি দেহাদি বুদ্ধন্ত সকলের অভ্যন্তরে অবস্থিত, তিনিই বুদ্ধির দ্রষ্টা, শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। এবং বুদ্ধেং পরং বুদ্ধা সংস্তভ্যাত্মানাং মাত্মানা যো হি শত্রু মহাভায় কাম রূপং দুরাসদম। হে অর্জুন, শুদ্ধ বুদ্ধি দ্বারা মনকে সমাহিত করে বুদ্ধির দ্বারা পরমাত্মাকে এরূপ জেনেছ, অজ্ঞানমূলক দুর্জয় শত্রু কামকে জ্ঞান দ্বারা মূল্যচ্ছেদপূর্বক নাশ করো। ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে কর্মযোগা নাম তৃতীয় অধ্যায় শেষ। এখানেই হলো। হরে কৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি। জয় শ্রী গণেশ।